এখন এই যে বড় সিঙ্গেল কুশিটা আছে, এই সিঙ্গেল কুশির ভেতরে একটা সিঙ্গেল কুশি করব, নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি। এখন এখানে দেখুন 1 2 3 তিনটে ঘর বাকি আছে এবং এদিক থেকে 1 2 3 4 5 পাঁচটা ডাবল কুশি হয়ে গেছে। এই জন্য পরবর্তী যে ঘরটা, এই ঘরের ভেতরে আবারও একটা হাফ ডাবল কুশি, একটা ডাবল কুশি, নেক্সট ঘরে একটা ডাবল কুশি। এখন কর্নার তৈরি করব বড় সিঙ্গেল কুশি যে ঘরটা, সেখানে এর জন্য একটা ট্রিপল কুশি করে নিলাম। একটা ট্রিপল কুশি করে 3টে চেন, সেম ঘরে আবার একটা ট্রিপল কুশি। এখানে আরও একটা কর্নার হয়ে গেল। দেখুন কর্নার হওয়ার পরে পরবর্তী যে ঘরটা, সেই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরে একটা হাফ ডাবল কুশি, পরবর্তী যে ঘরটা আছে সেই ঘরে সিঙ্গেল কুশি, নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি। এখন এই যে ঘরটা, এই ঘরেও একটা সিঙ্গেল কুশি করব, নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি। তাহলে এখানে 1 2 3 4 5 আবারও 5টি সিঙ্গেল কুশির ঘর হয়ে গেছে। পরবর্তী ঘরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরে একটা ডাবল কুশি। এখন আবারও কর্নার তৈরি করব। কর্নার তৈরি করার জন্য কুশি কাটার হুকটাকে সুতোর ভিতরে 2 বার প্যাচ করে নিতে হবে। নিয়ে এখানে একটা ট্রিপল কুশি করে 3টে চেন করব। 3টে চেন করে আবারও একটা ট্রিপল কুশি করে নেব। 3টি কর্নার হয়ে গেল। তো রাউন্ড শেপ থেকে কিভাবে স্কোয়ার শেপ আনতে হয় দেখুন, আশা করি দেখেই বুঝতে পারছেন। আর এটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আপনারা কিন্তু এই ডিজাইনটা দিয়ে অনেক জিনিস তৈরি করতে পারবেন। এখন আগের নিয়মে আবারও এখানে একটা ডাবল কুশি, নেক্সট ঘরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি, 5টি সিঙ্গেল কুশি করতে হবে। 1 2 3 4 5 1 2 3 1 2 3